ঐক্য। মুসলমানদের জাতীয় দ্বিতীয় শক্তির নাম হলো ঐক্য। আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। মুসলমানদের দ্বিতীয় জাতীয় যে শক্তি, কি শক্তি বলছি? জাতীয় শক্তি। আর আগেরটা ছিল মুসলমানদের প্রথম তাকওয়ার শক্তি। এটা হলো মুসলমানদের জাতীয় শক্তি, ঐক্য। আল্লাহ বলতেছেন, নিজেই কোরআনের ভাষায় বলতেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, তোমরা আল্লাহর কোরআনকে, তোমরা আল্লাহর রশিকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। যাই হোক, দুই দলের কথার মধ্যে, কথোপকথনের মধ্যে হঠাৎ করে তাদের মধ্যে এক অরাজকতা সৃষ্টি হয়ে গেল। দুই দল, উভয় দল তারা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তারা যুদ্ধ বিগ্রহের জন্য প্রস্তুত হয়ে গেল। তাদের মধ্যে এখন তুমুল লড়াই, যুদ্ধ শুরু হয়ে যাবে। আর এই সংবাদ যখন মদিনার নবীর কাছে গেছে, যাওয়ার পরে নবী যখন সেখানে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরেই আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনে কারীম সূরা আলে ইমরানের 102 এবং 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ নাজিল করলেন? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে 3টা বিষয়ের প্রতি ওই সময় আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন। 1 নাম্বার হলো ইত্তাকুল্লাহ, হে আউস এবং খাজরাজ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা পরস্পর লড়াই, দুশমনী, যুদ্ধে লিপ্ত হওয়া থেকে বিরত হও, তোমরা তোমাদের ঐক্য ধরে রাখো। 2 নম্বর হুকুম করলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই নিয়ামত সমূহ দিয়েছেন সেই নিয়ামত সমূহকে তোমরা স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তোমরা বিচ্ছিন্ন ছিলে, আল্লাহ তোমাদের মধ্যে ঐক্য দান করেছেন। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার শানে নুজুল হলো, নাজিল হওয়ার ঘটনা বর্ণনা এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনায় হিজরত করার পরে সেখানে গিয়ে দেখলেন আউস এবং খাজরাজ, আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তারা ছিল চরম শত্রু একে অপরের, এবং তারা বিভিন্ন লড়াই, বিভিন্ন যুদ্ধে তারা একে অপরের প্রতি ক্রোধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা তৈয়বায় প্রবেশ করলেন, প্রবেশ করেই তাদের পরস্পর এই হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, লড়াই এটাকে মীমাংসা করে দিলেন। অতঃপর এই আউস এবং খাজরাজ তারা নবীজির কাছে মুসলমান হয়ে গেল এবং তারা পরস্পর ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস শুরু করতে লাগলো। এর কিছুদিন পরেই আউস এবং খাজরাজ তারা তাদের গোত্রের শ্রেষ্ঠত্ব, তাদের অভিজাত, এই গোত্রের শ্রেষ্ঠত্ব নিয়ে তাদের মাঝে আবার বিভেদ সৃষ্টি শুরু হয়ে গেল, তাদের ঐক্য বিনষ্ট হয়ে গেল। আউস গোত্রের হযরত সাআলাবা ইবনে গনাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআল ইবনে গনাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমরাই তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, আমাদের গোত্রের মধ্যে এমন কিছু লোক রয়েছে যা তোমাদের মধ্যে নেই। আমাদের গোত্রে এমন এক লোক রয়েছে যার একজনের সাক্ষী 2 জনের সমপরিমাণ, এবং আমাদের গোত্রের মধ্যে রয়েছে হযরতে
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শাহাদাতের পরে আল্লাহ আসমানের ফেরেশতা দ্বারা হযরতে হানজালাকে গোসল করিয়েছেন। সুবহান। দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হানজালাকে গোসল করানো হয় নাই। আমাদের গোত্রে রয়েছে হযরতে সাদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে যার মৃত্যুতে পুরা আকাশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। বলে আমাদের গোত্রে এমন এমন অনেক লোক রয়েছে যেগুলো তোমাদের গোত্রের মধ্যে নেই। খাজরাজ গোত্রের সাদ ইবনে জারারা, সাদ ইবনে জারারা বলতেছে এই কথা, আমাদের গোত্রের মধ্যে এমন 4 জন কোরআনের শক্তিশালী ধারক বাহক রয়েছে যেগুলো তোমাদের মধ্যে নেই। বলে আমাদের গোত্রে আমাদের দলের মধ্যে রয়েছে হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের গোত্রের মধ্যে রয়েছে হযরতে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন বড় বড় সাহাবী আমাদের দলের মধ্যে রয়েছে। যাই হোক, দুই দলের কথার মধ্যে, কথোপকথনের মধ্যে হঠাৎ করে তাদের মধ্যে এক অরাজকতা সৃষ্টি হয়ে গেল। দুই দল, উভয় দল তারা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তারা যুদ্ধ বিগ্রহের জন্য প্রস্তুত হয়ে গেল। তাদের মধ্যে এখন তুমুল লড়াই, যুদ্ধ শুরু হয়ে যাবে। আর এই সংবাদ যখন মদিনার নবীর কাছে গেছে, যাওয়ার পরে নবী যখন সেখানে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরেই আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনে কারীম সূরা আলে ইমরানের 102 এবং 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ নাজিল করলেন? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে 3টা বিষয়ের প্রতি ওই সময় আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন। 1 নম্বর হলো ইত্তাকুল্লাহ, হে আউস এবং খাজরাজ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা পরস্পর লড়াই, দুশমনি, যুদ্ধে লিপ্ত হওয়া থেকে বিরত হও। তোমরা তোমাদের ঐক্য ধরে রাখো। 2 নম্বর হুকুম করলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই নিয়ামত সমূহ দিয়েছেন সেই নিয়ামত সমূহকে তোমরা স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তোমরা বিচ্ছিন্ন ছিলে, আল্লাহ তোমাদের মধ্যে ঐক্য দান করেছেন। সুবহানাল্লাহ। এই হলো আয়াতে কারিমার শানে নজুল। এবার আসেন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘটনাগুলো বর্ণনা করেছেন, যেই কথাগুলো বর্ণনা করেছেন, তার পূর্বে আরেকটি বিষয় আমাদের জানার প্রয়োজন। সূরা আলে ইমরানের 102 এবং 3 নম্বর আয়াতের পূর্বে আল্লাহ তাআলা কাফের এবং মুনাফিকদের গুমরাহি এবং তাদের যেই একটা প্রতারণা রয়েছে, এই প্রতারণা থেকে মুমিনদেরকে সতর্ক থাকার হুকুম আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের পূর্বের আল্লাহ তাআলা এই কথা বলেছেন, যারা কাফের এবং যারা মুনাফিক, কাফের এবং মুনাফিকদের গুমরাহি, তাদের পথভ্রষ্টতা এবং তাদের কালচক্র, তাদের প্রতারণা থেকে মুমিনদেরকে সতর্ক থাকার হুকুম আল্লাহ দিয়েছেন। তাহলে কাফের এবং মুনাফিকদের থেকে মুসলমানদেরকে, মুমিনদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কি বলেন? যদি সতর্ক না থাকেন তাহলে ঈমান থাকবে? কাফেররা আপনার ঈমান চুরি করে নিয়ে যাবে, মুনাফিকরা আপনাদের ঈমান চুরি করে নিয়ে যাবে। আর এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদেরকে আল্লাহ পাকের ভয়, ভীতি, তাকওয়া, খোদা ভীতি এবং আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করা, কল্যাণের কাজের দিকে নিজেকে আত্মনিয়োগ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম হলো মুসলিম জাতির
মুসলমানের প্রথম শক্তি হলো তাকওয়া। মুসলমানদের সর্বপ্রথম হাতিয়ার, সর্বপ্রথম যেই লাঠি সেটা হলো তাকওয়া। তাকওয়া যদি কেউ অর্জন করতে পারে, তাকওয়া আরবি শব্দ, তাকওয়া আরবি শব্দ এর অর্থ হয়, আবিধানিক অর্থ হলো আল্লাহ ভীতি, খোদা ভীতি এবং বিরত থাকা। আল্লাহ তাআলার আযাব থেকে, নাফরমানি থেকে নিজেকে বাঁচানো এবং এগুলো থেকে, নাফরমানি থেকে, গোমরাহি থেকে বলে বেঁচে থাকা, এটার নাম হলো তাকওয়া। তো আল্লাহ তাআলা বলতেছেন মুসলমানের প্রথম শক্তি, প্রথম হাতিয়ার হলো তাকওয়া। তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো কুফর এবং শিরক থেকে নিজের অন্তরকে বিরত রাখা। তাকওয়ার প্রথম শাব্দিক অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। তাহলে নিজের অন্তরকে কুফর এবং শিরক থেকে যদি বিরত রাখতে পারি তাহলে হবে মুত্তাকি। আল্লাহ বলছে না, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, হেদায়েতের পথ। তাহলে মুত্তাকি কারা? যারা সর্বনিম্ন, যাদের অন্তরের মধ্যে কুফরি নাই, নেফাকি নাই, মুনাফিকি নাই, বলে তারা হলো মুত্তাকি। আর তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের উত্তরসূরি ওলি আব্দাল গাউস কুতুব যারা রয়েছে, বলে তাদের যে তাকওয়া, এই তাকওয়া হলো সর্বোচ্চ তাকওয়া। অর্থাৎ তাকওয়ার মূল বিষয় হলো আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকা। বলে হাজারো নাফরমানি থেকে, বলে আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট, বলে বড় থেকে বড়, বলে সকল প্রকার, সর্বপ্রকার নাফরমানি থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়া। আর আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করা, রবের নাফরমানি না করা, রবের কৃতজ্ঞতা প্রকাশ করা, অকৃতজ্ঞ না হওয়া, এটার নাম হলো তাকওয়া। এইগুলো এক নাম্বার। দেখেন, তাকওয়া যদি তার কারো ভিতরে থাকে, আমার রব সব করতে পারে, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, কোনো দলের কোনো ক্ষমতা নাই, যা করবে সব কে করবে? আল্লাহ। বলে এই তাকওয়া, এই খোদাভীতি, এই আল্লাহর উপর ভরসা যদি থাকে, এই তাকওয়া যদি মুসলমানের উপরে, সর্বপ্রথম মুসলমান তাকওয়ার উপরে অবলম্বন হতে পারে, তাহলে মুসলমান কখনো পথভ্রষ্ট হবে না। ইসকনের বিরুদ্ধে এক তাকওয়া, এক পরহেজগার, এক খোদাভীতি, এক আলেম মুফতি আতাউর রহমান বিক্রমপুরী সাহেব, তিনি দেখিয়েছেন খোদাই শক্তি ছাড়া, তাকওয়াবান হওয়া ছাড়া এত পাওয়ারফুল কখনো হওয়া যায় না। তিনি দুনিয়ার কোনো শক্তিতে বলিয়ান হয়েছেন, দুনিয়ার কোনো পাওয়ারে পাওয়ারফুল হয়েছেন না, তার ঈমানি পাওয়ার, তার ঈমানের শক্তিতে তিনি বলিয়ান হয়েছেন। এবার আসেন তাকওয়ার দ্বিতীয় প্রকার। মুসলিমের জাতির, মুসলমানদের জাতীয় দ্বিতীয় শক্তি হলো ঐক্য। মুসলমানদের জাতীয় দ্বিতীয় শক্তির নাম হলো ঐক্য। আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। মুসলমানদের দ্বিতীয় জাতীয় যে শক্তি, কি শক্তি বলছি? জাতীয় শক্তি। আর আগেরটা ছিল মুসলমানদের প্রথম তাকওয়ার শক্তি। এটা হলো মুসলমানদের জাতীয় শক্তি, ঐক্য। আল্লাহ বলতেছেন, নিজেই কোরআনের ভাষায় বলতেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, তোমরা আল্লাহর কোরআনকে, তোমরা আল্লাহর রশিকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। কি বলছেন? আল্লাহর রশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে পরে আসেন, আগে আসেন। আল্লাহ তাআলা বলেন
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, বিভেদ সৃষ্টি করিও না। আল্লাহ রশি কেন বললেন? আল্লাহ তাআলা তো বলতে পারতেছেন ওয়াতাসিমু বিকিতাবি, আমার কিতাবকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিকুরআনি, আমার কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিফুরকানি, আমার ফুরকানকে আঁকড়ে ধরো। কোরআনের আরেক নাম হলো তানজিল। বলে আল্লাহ কোরআন বললেন না, আল্লাহ কিতাব বললেন না, আল্লাহ তানজিল বললেন না, আল্লাহ ফুরকান বললেন না, আল্লাহ রশি কেন বললেন? তো প্রশ্ন থাকে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। রশি আল্লাহ কেন বললেন? আল্লামা ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীর এভাবে করেছেন, প্রথমত আল্লাহ তাআলা বিহাবলিল্লাহর দ্বারা হাবলুন হুয়াল কোরআন, হাবলুল্লাহি হুয়াল কোরআন। এই হাবলুন, এই রশিটা, এটাই হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। ওই কোরআনে কারীম, এই কোরআনে কারীমকে যারা আঁকড়ে ধরবে, কোরআনের জ্ঞানকে যারা আঁকড়ে ধরবে, কোরআনের বিচারকে যারা আঁকড়ে ধরবে, কোরআনের পথকে যারা আঁকড়ে ধরবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বর্ণনা করেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন এমন শাফায়েতকারী যার শাফায়েতকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। ওমা হিল্লুন মুসাদ্দাকুন, কোরআন এমন তর্ক বিতর্ককারী, এমন উকিল হবে বলে যার ওকালতি, যার তর্ক, যার কথা আল্লাহ নিজে মেনে নেবেন। সুবহানাল্লাহ। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে, যেই মা, যেই বোন, যেই বাবা, যেই ছেলে, যেই পুরুষ, যে মুসলমান, যে মুসলিম, যে নারী পুরুষ, চাই সে মমিন হোক, মমিনাত হোক, মুসলিম হোক, মুসলিমাত হোক, যাই হোক না কেন, যেই মহিলা, যেই মানুষ, যেই মুসলমান এই কোরআনকে সামনে রাখবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, বলে এই কোরআন তাকে টেনে টেনে তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের হুকুমকে যারা জীবনের সামনে রাখবে, বলে কোরআন তাদেরকে টেনে টেনে জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। ওমান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, আর যেই ব্যক্তি এই কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে পিঠের পশ্চাতের দিক দিয়ে রাখবে, বলে এই কোরআন তাকে টেনে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর কোরআনকে শক্তভাবে ধরো, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করো। আল্লাহ মুমিনদেরকে যেই হুকুম দিয়েছেন, সেই হুকুম মুমিন যদি পালন করে, মুসলমান যদি পালন করে, তাহলে এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন, এই কোরআনে কারীম দ্বারা বহু জাতিকে আল্লাহ মর্যাদাবান বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কিরাম বলেছেন, হযরতে ওমরের মতো মানুষকে যিনি রাসূলের কল্যাণের জন্য গিয়েছিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, বলে ওমরের মতো মানুষকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আল্লাহ মর্যাদাপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। খলিফা নির্বাচিত করেছেন, এবং নবী বলেছেন আমার পর কোনো নবী হবে না, যদি হয় তাহলে হবে হযরতে ওমর। ওয়ায়াদাউ বিহি আখরিন, এই কোরআন দ্বারা অনেক মানুষকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আল্লাহ করেছেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন দ্বারা আল্লাহ অনেককে পথভ্রষ্ট করেছেন, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আল্লাহ করেছেন।
কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, নবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরিব, নিশ্চয়ই যার ভিতরে কোরআন নেই, কোরআনের কোনো অংশ নেই, বলে তার অন্তরটা ওই বিরান ঘরের মতো, শূন্য ঘরের মতো, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, যেই ঘরের মধ্যে পোকামাকড়, ভূত পেতনি ইত্যাদি ইত্যাদি বসবাস করে। আজকে বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখা যায় কত বড় বড় স্কলার, তারা আজকে কোরআনকে অবমাননা করতেছে। তাদের মুখের ভাষা লাগামহীন কথাবার্তা বলতেছে। বলে মাদ্রাসায় লেখাপড়া করে, যারা কমই মাদ্রাসায় লেখাপড়া করে, বলে তাদের সর্বোচ্চ চাহিদা হলো একটা মসজিদ, একটা মাদ্রাসা। তার মানে মসজিদ মাদ্রাসা কোরআনের খেদমত তার কাছে কোনো মূল্য নাই, তার কাছে কোনো দাম নাই। স্কুল কলেজ ভার্সিটি তার কাছে অনেক দামি হয়ে গেল। অথচ রাসূল বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ, এর চাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসূল কাউকে বলে নাই। তাহলে ইসলামী শিক্ষাকে, কোরআনী শিক্ষাকে তোমার ছোট করে দেখার কোনো সুযোগ নাই। লাগামহীন ভাবে কথা বলো। কোরআনের জ্ঞান যদি না থাকে, ইলমে ওহীর জ্ঞান যদি না থাকে, তাহলে মানুষ পথভ্রষ্ট। তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, তোমরা ঐক্য তৈরি করো। তাহলে এই কোরআনে কারিমের মাধ্যমে, কোরআনে কারিমের মাধ্যমে, আল্লাহর বিধানের মাধ্যমে, আল্লাহর হুকুমের মাধ্যমে মানুষ অনেক উপর উঠতে পারবে। হাদিসের কিতাবের মধ্যে এমন আসছে যে আসমান থেকে জমিন পর্যন্ত একটা রশি আল্লাহ তাআলা বান্দাদের জন্য ছেড়ে দেন। যেই বান্দা এই রশিকে শক্তভাবে আঁকড়ে ধরবে, বলে এই রশি, এই খোদাই রশি, এই কোরআন তাকে টেনে সোজা আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, রাসূল বলেন আল কুরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিন, আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে, বলে সব কিছুর চাইতে অধিক প্রিয় এবং পছন্দনীয় হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। মুসলমান তোমরা ঐক্য তৈরি করো। যদি তোমরা ভেদাভেদ সৃষ্টি করো, তাহলে কখনোই তোমরা তোমাদের গন্তব্য স্থানে তোমরা পৌঁছতে পারবে না। এবার আসুন, পৃথিবীর গোটা বিশ্বে বলে সমস্ত জাতি, সমস্ত ধর্মের লোক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আর্য, জৈন, শিখ, বলে যত জাতি, উপজাতি, যত দল যা কিছু রয়েছে, গোটা বিশ্বের সমস্ত দেশের মানুষগুলো সকলেই তারা ঐক্য চায়, সকলেই ঐক্য চায়। পৃথিবীর এমন কোন দেশ, এমন কোন জাতি, এমন কোন ধর্ম, দল বল নির্বিশেষে এমন কোন দল উপদল পাবেন না যারা ঐক্য চায় না, যারা মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ যারা কামনা করে, এমন কোন দল, এমন কোন গোত্র কাউকে পাওয়া যাবে না। পাওয়া যাবে? হিন্দুরাও ঐক্য চায়, বৌদ্ধরাও ঐক্য চায়, ইসকন ঐক্য চায়, মুসলমান ঐক্য চায়, বিজাতি ঐক্য চায়, বলে সবাই সবার মধ্যে ঐক্য তৈরি করতে চায়, সবাই সবার মধ্যে ঐক্য তৈরি করতে চায়। এই ঐক্য সাময়িক সময়ের জন্য, কেউ কারো স্বার্থের জন্য কারো সাথে ঐক্য তৈরি করে, কারো সাথে স্বার্থের জন্য ঐক্য তৈরি করে। স্বার্থ যখন শেষ হয়ে যাবে, হাসিল হয়ে যাবে, তখন সে আপনার সাথে সেই স্বার্থ, যে চুক্তি ছিল সেখান থেকে কেটে পড়বে। স্বার্থ শেষ, এখন সে আপনার সাথে নাই। অথবা এমন হবে
তার সাথে স্বার্থের যে চুক্তি ছিল সেই চুক্তি আছে, কিন্তু যখন দেখা গেল এই স্বার্থের মধ্যে সে সফল হতে পারলো না, কামিয়াব হতে পারলো না, তখন এই স্বার্থের মধ্যে দুই দলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে যায়, একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়, একজন আরেকজনকে দেখতে পারে না, মাথা চারা দিয়ে ওঠে। আজকে যারা ইহুদিরা তাওরাতের ব্যবস্থাকে এবং খ্রিস্টানরা ইঞ্জিল যে ব্যবস্থাপনা, ইঞ্জিলের যে ব্যবস্থাপনা, এই ইঞ্জিলের ব্যবস্থাপনাকে আল্লাহ প্রদত্ত অবশ্যই বাণী বলে তারা সাব্যস্ত প্রমাণ করতে চায়। ঠিক তেমনি ভাবে মুশরিক তারা স্ব ধর্মে নিজের ধর্মে আল্লাহ প্রদত্ত জ্ঞান বলে তারা নিজেদের এই ধর্মকে তারা চালিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন অসম্ভব, তোমাদের এই মন গড়া এই তাওরাত, এই ইঞ্জিল, এই মুশরিকদের দলবদ্ধতা, তোমাদের ঐক্য, তোমাদের ধর্ম, এর বিরুদ্ধেই হলো কোরআন, এর বিরুদ্ধেই হলো কোরআন। মুসলমান আজকে কোরআনের আইন ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের বিধান ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আজকে মুসলমান হচ্ছে। কি আজকে মুসলমান কোরআন থেকে অনেক দূরে, মুসলমান কোরআন থেকে আজকে অনেক দূরে সরে আছে, ইসলাম থেকে আজকে মুসলমান অনেক দূরে সরে আছে, যার কারণে আজকে মুসলমান আজকে খণ্ডে খণ্ডে আজকে বিভক্ত হচ্ছে, মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। একটাই কারণ, মুসলমান আজ কোরআনের শাসন থেকে, কোরআনের আইন থেকে, কোরআনের বিধান বাস্তবায়ন থেকে মুসলমান আজকে অনেক দূরে সরে গিয়েছে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উম্মত তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু আমি রেখে গেলাম, আমি তোমাদের কাছে রেখে গেলাম, ছেড়ে গেলাম, দিয়ে গেলাম, ফীকুম আমরাইন, দুইটা বিষয়। কয়টা বিষয়? নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন, উম্মত তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, আল্লাহর কসম, যদি এই দুইটা বিষয়কে তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। উলামায়ে কেরাম যারা এখানে আছেন, কথার মধ্যে আল্লাহ তাকিদ দিয়েছেন, লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা জিনিস কি? নবী বললেন, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটি হলো সুন্নাত রাসূলি, আমি রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। দুইটা জিনিস যদি মুসলমান আপনার জীবনের সামনে আপনি রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনি জীবনে কখনো গোমরা হবেন না, কখনো পথভ্রষ্ট হবেন না। বিশ্বাস যদি না করেন, দুইটা জিনিসকে সামনে রেখে জীবন যাপন করেন, জীবনকে সামনে নিয়ে আসেন, জীবন চলাচল ব্যবস্থা সামনে নিয়ে আসেন, মুসলমান কখনো আজকে মার খাবে না, মুসলমান কখনো লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে না। একটাই কারণ, মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের বিধান, কোরআনের আইন, ন্যায় বিচার ছেড়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর লম্বা হাদিস, নবীজি বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ফাল আমিরুল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। লম্বা হাদিস, ইতিপূর্বে আমি আলোচনা করেছি এই হাদিসের। নবীজি বলছেন, আলা, ওহে সাবধান, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল। আমি আমার পরিবারের কর্তা, আমি আমার পরিবারের দায়িত্বশীল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর আল্লাহ পুরুষের কর্তৃত্ব দিয়েছেন। আপনি ঘরের পুরুষ, আপনি কর্তা, আপনি একজন দায়িত্বশীল। আপনাকে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
আপনি সমাজের নেতা, আপনার সমাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার রাষ্ট্রের নেতা, আপনার দেশের নেতা, আপনাকে আপনার দেশ সম্পর্কে, আপনার জাতি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ফাল আমির আল্লাযী আলান নাস, রাসূল বলতেছেন প্রত্যেকটা শাসক দায়িত্বশীল, আর প্রত্যেকটা শাসককে তার অধীনস্থ লোকদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে সকল রাষ্ট্রের দায়িত্বে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যারা প্রশাসনদেরকে স্পষ্ট ভাষায় চোখে আঙ্গুল দিয়ে রাসূলের হাদিস তাদেরকে দেখিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমাদের কাছে আজকে জাতি ন্যায় বিচারের আশা করে, তোমাদের কাছে আজকে জাতি সত্য কথা নাহি আনিল মুনকারের আশা মুসলমান তোমাদের কাছে দাবি করে। রাষ্ট্র তোমাদের দিকে তাকিয়ে আছে, রাষ্ট্র তোমাদের পোশাকের দিকে তাকিয়ে আছে, আর সেই রাষ্ট্রের পোশাকের সাথে তোমরা গাদ্দারি করো, রাষ্ট্রের পোশাকের সাথে তোমরা বেঈমানি করো, জাতির সাথে তোমরা বেঈমানি করো। মনে রাখবা আল্লাহর কোরআনের বিধান, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, বলে যার যার গুনাহ তার কাঁধে আল্লাহ ঝুলিয়ে দিবেন। যার যার গুনাহ তার কাঁধে আল্লাহ ঝুলিয়ে দিবেন, তোমার গুনাহ অন্যের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে না। যার ইন্ধনে, যার ইশারায়, যার সাহায্যে, যার মদদে তুমি এই সকল কাজগুলো তোমরা করতেছো, প্রশাসন বাহিনী বলে তারা কেউ গুনাহগার হবে না, তোমার গুনাহ তোমার কাঁধেই তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে। সত্য মিথ্যাকে সংমিশ্রণ করে, সংযোজন বিয়োজন করে আজকে জাতির সামনে যে সকল বিষয় তোমরা উপস্থাপন করতেছ, সব রবের কাছে রেকর্ড হচ্ছে, সব সিসি ক্যামেরার ফুটেজ তোমার কেরামান কাতিবিন সম্মানিত লেখক বিন্দু প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণে তোমার এই বিষয়গুলো লিখে রাখতেছে। সুতরাং আইনের প্রতি শ্রদ্ধা রেখে যেই দায়িত্ব তোমাদের উপর রয়েছে, সেই দায়িত্বকে সুন্দরভাবে কাজ করো। আজকে ইসলামের বিরুদ্ধে, ন্যায় বিচারের বিরুদ্ধে আজকে কাজ কর্ম চলতেছে, কলম চলতেছে আজকে। এই জন্য বলবো আমার প্রশাসন ভাইরা, আপনারা যে আস্থা এবং বিশ্বাসের জায়গার মধ্যে আপনারা রয়েছেন, আপনারা আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে মানুষদেরকে সঠিক তথ্যগুলো মানুষের কাছে প্রচার করুন। যদি মানুষের কাছে সঠিক তথ্য যদি গোপন করেন, যদি সৎ কাজ ছেড়ে অসৎ কাজ অবলম্বন করেন, তাহলে আপনাদের অবস্থা, আপনাদের পরিণতি বেশি ভালো হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা, ওই সত্তার কসম, ওই পাক জাতের কসম করে বলতেছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ রয়েছে, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে তোমরা বাধা প্রদান তোমরা করবে। পৃথিবীর বাংলার মানুষ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আল্লাহ রাসূল বলছেন করতে। যদি তোমরা না করো, আও, হাদিসের পরের অংশ নবীজি বলতেছেন, আও লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম সুম্মা ইয়াদউ খিয়ারাকুম ফালা ইউস্তাজাবু লাহুম। তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজে বাধা প্রদান না করো, আও লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম, তাহলে তোমাদের উপর এমন এক জালেম শাসক আমি আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দিব। কি বলছে?
শর্ত দুইটা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যদি এই দুইটা কাজ তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদের উপর এমন এক স্বৈরাচার শাসক তোমাদের উপর আমি আল্লাহ চাপিয়ে দিব, নিযুক্ত করে দিব, ক্ষমতায় বসিয়ে দিব। সুম্মা ইয়াদউ খিয়ারুকুম, অতঃপর তোমাদের মধ্যে যারা বুজুর্গ, ওলি আব্দুল গাউস কুতুব, মসজিদের ইমাম খতিব, বলে খানকায় বসে, মসজিদে বসে, বলে বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তোমরা দোয়া করবে। সুম্মা ইয়াদউ খিয়ারুকুম, খয়রুন এক বচন ভালো, খয়রুনের জমা অর্থে খিয়ারুন, বলে তোমাদের মধ্যে সর্বোত্তম লোকেরা দোয়া করবে খানকায় বসে, মসজিদে বসে, দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে, একা একা চোখের পানি ছাড়বে। ফালা ইউস্তাজাবু লাহুম, কিন্তু তোমাদের এই ওলি আব্দুল গাউস কুতুব, এই পীর মাশায়েখ বুজুর্গ, এই মসজিদের খানকার কোনো দোয়া আমার আসমানে আসবে না, তাদের কোনো দোয়া আমি আল্লাহ কবুল করব না। জাতি চুপ করে বসে থাকে, সৎ কাজের আদেশ দেওয়া দরকার নাই, অসৎ কাজে নিষেধ করা দরকার নাই। আল্লাহ রাসূল ১৫০০ বছর পূর্বে বলে গেছে এই কথা, সৎ কাজে আদেশ করবো না, অসৎ কাজে নিষেধ করবো না। তাহলে অচিরেই সামনে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে এমন এক ক্ষমতাধর, এমন এক শক্তিধর, এমন এক জালেমকে, স্বৈরাচারকে তোমাদের উপরে, তোমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। বলে এই শাসক তোমাদেরকে টুকরা টুকরা করবে, তোমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবে, জুলুমের স্টিম রুলার চালিয়ে যাবে। বলে তখন হুজুর দেশের লেগে দোয়া করেন। বলে আমি হুজুর কেন, আমার ব্যাগটা খাইলেও তখন আর এই দোয়া কবুল হবে না, এই দোয়া কবুল হবে না। কেমনে হবে? আজকে যে আইয়ামে জাহিলিয়াত বড় বড় তার যুগকে আজকে বর্তমান বাংলাদেশে ছাড়িয়ে যাচ্ছে। বলেন একটা ন্যায় বিচার, একটা সুষ্ঠু বিচার, একটা সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করার কোনো সুযোগ আছে? যদি সৎ কাজে আদেশই করতেন, অসৎ কাজে বাধাই যদি প্রদান করতেন, তাহলে বর্তমান 90% মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আজকে ইসকনের দ্বারা মুসলমান যেভাবে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, আজকে মুসলমান চুপ কেন? বলেন, প্রথম তো ধরেছিল মাদ্রাসা, এরপরে এতিম গরিব অসহায় ছাত্রীদেরকে ইসকন কি করেছে? দর্শন করেছে, অপহরণ করেছে। যখন বুয়েটের ছাত্রীকে অপহরণ করলো, কিন্তু বুয়ে, এরপরে আরো দেখবেন কত কত বড় বড় জায়গার মধ্যে তারা গিয়ে আঘাত করে। এখন মুসলমান বুঝে আসবে না সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বলে বাধা প্রদান করতেছেন, এখন বুঝে আসবে না। পেপার পত্রিকায় বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত কতগুলো ঘটনা ঘটেছে বলেন। নোয়াখালীতে এক মাদ্রাসা ছাত্রীকে, তাকে এরকম ভাবে কলা কৌশলে মাদ্রাসা থেকে বের করে তাকে নিয়ে সেখানে নির্যাতন করেছে। খুলনাতে বলে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটিগুলো আজকে নিরাপদ নয়, আজকে আমাদের সন্তানগুলো নিরাপদ নয়। আমার কলেজের টুকরা মেয়ে আজকে স্কুল, ভার্সিটি, কলেজে আজকে সুন্দরভাবে তারা লেখাপড়া ঠিক মতো করতে পারতেছে না। বলে তারা কোনো না কোনো ভাবেই ইসকনদের এই ষড়যন্ত্রের শিকার হচ্ছে তারা। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটের, তার নাম ছিল বোরহানউদ্দিন, তার ছেলেকে যখন গরু জবাই করার, আকিকা দেওয়ার কারণে, এরপরে তার ছেলেকে যখন সাথে সাথে জবাই করে দিল, গাদা গৌর গোবিন্দ রাজা তখন বলেছিল, এই বোরহানউদ্দিন রাগ করে বাংলা জমিন থেকে চলে গেছিল, নিজামুদ্দিন সেখানে গিয়ে নালিশ করেছে যে আমি মুসলিম, আমার সন্তান হয়েছে, আমি আকিকা করেছি, গরু জবাই কেন দিয়েছি? সেজন্য হিন্দু এই গৌর গোবিন্দ আমার ছেলেকে জবাই করেছে। যেই দেশে নেই বিচার না, সেই দেশে থাকতে চাই না। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তখন এই গৌর গোবিন্দের বিরুদ্ধে আসছিল। তখন গৌর গোবিন্দ কালো জাদু করেছিল, কালো জাদু। ইতিহাস খুঁজে দেখেন, কালো জাদু করে পুরা পানির মধ্যে কালো জাদু একবারে ছায়ার মতো বিছিয়ে দিয়েছে। তো শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন
যে কালো জাদুতে পুরা পানি ভরপুর, কিভাবে আমি নদী পার হব। বিসমিল্লাহ বলে শাহাদাত ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি জানামাজ বিছিয়ে দিলেন, বলে চলো। বলে জানামাজ দেওয়ার সাথে সাথে কালো জাদু সব ছিন্ন ভিন্ন হয়ে টুকরায় টুকরা পরিণত হয়েছে। গর্গমুন্ডে যখন দেখলো, হায় হায়, এটা ইমানি শক্তি। মুসলমানদের জাতীয় ঐক্য শক্তি হলো তাকওয়া, খোদা ভীতি। সবচেয়ে বড় পাওয়ার এটা। এই ইমানি শক্তি দিয়ে শাহাদাত ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তখন সেই সাগর পাড়ি দিয়ে বাংলার জমিনে এসে এরপরে রাজা গৌর গোবিন্দকে টুকরা টুকরা করেছে। এরপরে সিলেটে আজানের ধ্বনি নিজেই দিয়ে এরপরে সেখানে তাওহীদি জনতাকে ইমানের দাওয়াত দিয়েছে। আজকে বিভিন্ন কলা কৌশলে মুসলমানদের ইমানকে আজকে ইমান হারা করতেছে। মুসলিম মেয়েদেরকে তারা কলা কৌশলে ছলে বলে তারা তাদের আয়ত্তে নিয়ে প্রেম প্রীতি ভালোবাসা প্রলোভন দেখিয়ে বিভিন্ন আশা দিয়ে তাদেরকে বিবাহ করে এরপরে অবৈধ সন্তান, বলে বিজাতীয় তাদের যেই নাফরমান, বলে তাদের সন্তান মুসলমানের গর্ভের, মুসলমানদের মেয়ের গর্ভে তাদের সন্তান দিচ্ছে। তো মুসলমান বলতেছিলাম যে দুইটা বিষয়। মুসলমান জাতীয় যেই শক্তি, এই শক্তির নাম হলো ঐক্য। ঐক্য যদি মুসলমান ছেড়ে দেয় তাহলে মুসলমান কখনো সফলতার দ্বার প্রান্তে মুসলমান পৌঁছতে পারবে না। নবীজি ১৫০০ বছর পূর্বে বলে গেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াদুররুহা মান খালাফাহা। নবীজি বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটি দল, তারা সর্বদা ইসলামের উপরে, দ্বীনের উপরে তারা কায়েম থাকবে। দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামের ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য। লা ইয়াদুররুহা মান খালাফাহা, বলে পৃথিবীর কোনো অপশক্তি তাদেরকে বাধা দিতে পারবে না। হকের বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে আমরা মুসলমান সামান্য ক্ষমতার জন্য আজকে কত কিছু আজকে আমরা করতেছি, চিন্তা করে। 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, 90% ভোট পেয়ে তোমার হয় না, 10% ভোটের জন্য বলে হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে তোমাকে শুভেচ্ছা জানাতে হয়। আর বিগত বছরগুলোতে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যারা উপজেলার চেয়ারম্যান হয়েছে, কত হিন্দু এমপি মন্ত্রী হয়েছে না? অনেক এমপি মন্ত্রী হিন্দু হয়েছে না? এমপি মন্ত্রী 10% ভোট নিয়ে তারা এমপি মন্ত্রী হয়েছে। 10% ভোট নিয়ে এরপরে 90% ভোটের জন্য কখনো কোনো হিন্দু কোনো জুমার মসজিদে আসছে, কোনো জাতীয় ঈদগাহে গেছে, বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে গিয়া বলছে আপনি আমাকে ভোট দেন। তো 10% ভোট নিয়ে সে কোনো মুসলমানের জুমার মসজিদে আসলো না, জাতীয় মসজিদে গেল না, জাতীয় ঈদগাহে গেল না, কোনো ঈদগাহে গিয়া শুভেচ্ছা মুসলমানকে জানাইল না। 10% ভোট নিয়ে যদি এমপি মন্ত্রী হইতে পারে, তুমি মুসলমান 90% ভোট তোমার, কত পার্সেন্ট? তুমি মুসলিম, 90% মুসলমানের ভোট তোমার, 90% ভোট তোমার হয় না। 10% ভোটের জন্য তোমার দুর্গা পূজায় গিয়া তোমার স্বাগতম, তোমার শুভেচ্ছা কেন জানাইতে হয়? তোমার লজ্জা করে না? লজ্জা থাকা উচিত আমাদের। 10% ভোটের জন্য আজকে নিজের ইমানকে বিসর্জন দিচ্ছি, নিজের আকীদা বিশ্বাসকে ধূলিসাৎ করে দিচ্ছি। আমরা ক্ষমতায় আসলে আমরা কি ইসলাম বাস্তবায়ন করব, কি ন্যায় বিচার করব, জাতি আমাদের দ্বারা কি আশা করে? জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। তারা ক্ষমতায় আসলে আমাদের জন্য কিছু করবে, কি করবে? পরিষ্কার কথা, স্পষ্ট কথা, তাওহীদি জনতার মুসলমানের স্পষ্ট কথা। সেটা হলো একটাই, যদি 10% ভোট নিয়ে, যদি 10% ভোটের জন্য যদি তুমি দুর্গা পূজায় যেতে পারো, তাদের সাথে তাল মিলাতে পারো, ইসকনদের সাথে নীরবতার ভূমিকা পালন করতে পারো, তাহলে
এই 90% ভোট তোমাদের বাক্সে একটাও যাবে না। 10% ভোট নিয়ে তুমি ক্ষমতায় যাও, 10% ভোট নিয়ে তুমি আগামী ভবিষ্যৎ চিন্তা করো। 90% মুসলমানের ভোট তোমাদের বাক্সে যাবে না। এটা ইমানের দাবি। মুসলমান যদি সামান্য ন্যূনতম ইমান যদি আমাদের ভিতরে থাকে, যারা মুশরিকদের সাথে মিলিত হয়, যারা কুফরি শক্তির সাথে মিলিত হয়, আজকে তো আমাদের দরকার ছিল সমস্ত মুসলিম শক্তিগুলা ঐক্যবদ্ধ হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সমস্ত মুসলিম শক্তি, সমস্ত মুসলিম সমাজের মানুষগুলার আজকে ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল। রাষ্ট্রের যারা রয়েছে, যারা রাজনৈতিক দলগুলো, তারা আজকে মুসলিম ঐক্য হওয়া দরকার ছিল। যতই আপনি যা করেন, যখন আপনি বিধর্মীর সাথে লাগবেন, হিন্দুদের সাথে লাগবেন, ইসকনদের সাথে লাগবেন, দেখবেন সব কুফফার শক্তি, সকল বাতিল শক্তি একত্রে তারা জোট বেঁধেছে মুসলমানদেরকে টুকরা টুকরা করবে, মুসলমানদেরকে ধরে ধরে জবাই করবে। সেই সময় সামনে আসতেছে। মুসলমান চুপ করে বসে আছেন। 90% ভোট পাওয়ার পরেও আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য একটা কথা তোমাদের জবান দ্বারা বের হয় না। কি এই যে বুয়েটের মধ্যে নবীকে অবমাননা করলো, কোরআনকে অবমাননা করলো, ধিক্কার জানাই সকল রাজনৈতিক দলের নেতাদেরকে ধিক্কার জানাই। নবীর ইজ্জতের হেফাজতের জন্য মুসলমানের 90% ভোট পাওয়ার পরে তোমার নবীর ইজ্জতের জন্য তোমার জবান দ্বারা একটা কথা তোমার বের হয় না। আর 10% ভোটের জন্য তুমি দুর্গায় গিয়ে উলু 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 করা শুরু করো। মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। ঐক্য তৈরি করো, ঐক্যের মধ্যে আসো, এক প্ল্যাটফর্মের মধ্যে চলে আসো। মুসলমান ইমানি শক্তিতে বলিয়ান হও, তাকওয়া অর্জন করো, তাহলেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে। অন্যথায় মুসলমান সামনের ভবিষ্যৎ অন্ধকার। তাহলে বলতেছিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। যদি আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে পারো, আল্লাহর কসম মুসলমান পদস্খলন ঘটবে না। মুসলমান তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছবে ইনশাআল্লাহ। এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। শান্তির দেশ হবে, শান্তির ফয়সালা হবে ইনশাআল্লাহ।